তুমি আমার পেয়ে খুশি হয়েছো? হ্যাঁ। বাসর করো শালারা, একটু শান্তিতে থাকতে দেবে না। লক্ষ্মীটি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বেটারা, জানোস না আজকে আমার বাসর রাত? আজ রাতে কি তোরা আমাকে ঘুমাতে দিবি না শান্তিতে? আমরাও তো শান্তিতে ঘুমাতে পারছি না ইন্সপেক্টর সাহেব। এই দেখুন আমার ছেলে মেহেদি, ওকে জব্বারখানের লোকরা মেরে রক্তাক্ত করে দিয়েছে। আরে ওকে নিয়ে হাসপাতালে যাও, এখানে নিয়ে এসেছো কেন? আমি কি ডাক্তার? হ্যাঁ, আমি কি ডাক্তার? ওকে নিয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তার বলেছে এটা পুলিশ কেস, চিকিৎসা করাতে পুলিশের পারমিশন লাগবে। থানায় গিয়েছিলাম, থানা থেকে বললো আপনার কথা, তাই আপনার কাছে নিয়ে এলাম। সমস্যা, বিরাট সমস্যা। শোনো মেয়েরা, আমার কথা শোনো। তোমরা যতদিন না ওই শান্তিপুর ছেড়ে চলে যাবে, ততদিন পর্যন্ত জব্বার খানের লোকেরা তোমাদের উপর একটার পর একটা অত্যাচার করেই যাবে। কাজে আমি বলছিলাম, এই সমস্যার আসল সমাধান হচ্ছে যত শীঘ্রই সম্ভব তোমরা শান্তিপুর খালি করে দাও। ওই জায়গা, দোকানপাট সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাও। ইন্সপেক্টর সাহেব, এসব আপনি কি বলছেন? শান্তিপুরের সমস্ত দোকান, বাড়ি, জায়গা সব সব তো ওনাদেরই নামে, দলিল পত্র ওনাদের কাছে। আর আপনি গুন্ডাদের গ্রেফতার না করে ওনাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলছেন। তুমি তুমি আবার কে? স্যার, ও আমার ভাই রাজু। এ তো দেখছি আরেক নতুন সমস্যা। এই আসো না, আমার ভয় করছে তো। আসছি। এই তোমরা এখন যাও তো, কাল থানায় আসবে, আমি ব্যাপারটা দেখবো। যাও যাও। যত সব ঝামেলা। এই কি করছো? মেহেদি, শিউলি, তুমি কাঁদছো কেন? কেন ওদের বাধা দিতে গেলে? আজ যদি তোমার কিছু হয়ে যেত? চলো মেহেদি, আমরা অন্য কোথাও চলে যাই। শিউলি, কাপুরুষের মতো পালিয়ে কোথায় যাব? কোথাও যে রেহে পাবো ভেবেছো? আজ দেশে এমন কোন জায়গা আছে যেখানে জব্বরখানার মতো সন্ত্রাসীদের অত্যাচার নেই? জব্বরখানা যে সব জায়গাতেই আজ রাজত্ব করছে শিউলি, অন্য রূপে, অন্য নামে। তাহলে আমাদের কি হবে? ছোট্ট একটা ঘর বাঁধার স্বপ্ন কি আমাদের কোনোদিনই সত্যি হবে না? কেন হবে না? এভাবে যুদ্ধ করে আমরা একদিন মাথা উঁচু করে দাঁড়াবো। সমস্ত শয়তানদের ধ্বংস করে আমরা নতুন পৃথিবী গড়ে তুলব, সেখানে বানাবো আমাদের শান্তির নীড়। মেহেদি, আমি যে তোমাকে ছাড়া